জুয়ার টাকা চাইতে গেলে খুন যুবককে। স্ত্রী জলি কবিরুলকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। তখন কবিরুলের ওপর এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করতে থাকে রেজাউল। মাত্র 800 টাকার জন্য দিন দুপুরে খুন হলেন এক যুবক মুর্শিদাবাদের সতীতে। বৃহস্পতিবার বেলা 10টা নাগাদ বিড়ি শিল্প তালুক ঔরঙ্গাবাদের নেতাজি মোড় লাগোয়া বড়জপাড়ায় এই ঘটনা ঘটে। ওই যুবকের নাম কবিরুল শেখ, বয়স 34। খুনের পরপরই পালিয়ে গিয়ে পাশেই সুতি থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত রেজাউল করিম ও তার স্ত্রী জলি বিবি। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। নিহত কবিরুল ও অভিযুক্ত রেজাউল একই পাড়ার বাসিন্দা। স্থানীয় পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে কয়েকজনের সঙ্গে জুয়া খেলছিল তারা। তখন রেজাউল 800 টাকা ধার নেন কবিরুলের কাছ থেকে। দুদিন ধরে সেই ধারের টাকার তাগাদা দিচ্ছিল কবিরুল। বৃহস্পতিবার বেলা 10টা নাগাদ কবিরুল সেই বকেয়া টাকা চাইতে পাশেই রেজাউলের বাড়িতে যায়। বাড়ির দরজার সামনেই দাঁড়িয়েছিল রেজাউল ও তার স্ত্রী জলি। কবিরুল টাকা চাইতেই দুজনের মধ্যে বচসা শুরু হয়। তখন রেজাউলের কাছে থাকা একটা ছুরি বের করে কিছু বুঝে ওঠার আগেই কবিরুলের পেটে বসিয়ে দেয়। স্ত্রী জলি কবিরুলকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। তখন কবিরুলের ওপর এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করতে থাকে রেজাউল। খবর পেয়ে থানা থেকে ছুটে যায় পুলিশ ঘটনাস্থলে। ততক্ষণে পালিয়েছে রেজাউল ও তার স্ত্রী। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় কবিরুলকে মহেশাইল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে পুলিশ যখন ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত, তখন সুতি থানায় গিয়ে হাজির হয় অভিযুক্ত রেজাউল ও তার স্ত্রী জলি। পুলিশের কাছে আত্মসমর্পণ করে তারা। পুলিশ তাদের গ্রেপ্তার করে। মৃতের ভাইপো সুরজ শেখ বলেন, আমরা অনেকেই বাড়ির ওপরের ঘরে ছিলাম। চিৎকার শুনে ছুটে যাই, দেখি কাকা কবিরুল মাটিতে পড়ে আছে। জুয়া খেলার সময় দেওয়া ধারের 800 টাকা আদায় করতে এদিন কাকা রেজাউলের বাড়িতে গিয়েছিল। তখনই হঠাৎ কাকাকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে রেজাউল। পাশেই দাঁড়িয়ে স্ত্রী তাকে ছুরি মারতে সাহায্য করে। আমরা যখন সেখানে ছুটে যাই, তারা তখন সেখান থেকে পালিয়েছে। পরে জানতে পারি তারা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। এইভাবে প্রকাশ্য দিনের বেলায় যেভাবে খুন করা হয়েছে সামান্য 800 টাকার জন্য, তাতে দোষীদের কঠোর শাস্তির দাবি করছে। এলাকায় জুয়ার রমরমা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ প্রশাসন জানিয়েছে এইসব খতিয়ে দেখা হচ্ছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. জুয়ার টাকা চাইতে গেলে খুন যুবককে। স্ত্রী জলি কবিরুলকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। তখন কবিরুলের ওপর এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করতে থাকে রেজাউল। মাত্র 800 টাকার জন্য দিন দুপুরে খুন হলেন এক যুবক মুর্শিদাবাদের সতীতে। বৃহস্পতিবার বেলা 10টা নাগাদ বিড়ি শিল্প তালুক ঔরঙ্গাবাদের নেতাজি মোড় লাগোয়া বড়জপাড়ায় এই ঘটনা ঘটে। ওই যুবকের নাম কবিরুল শেখ, বয়স 34। খুনের পরপরই পালিয়ে গিয়ে পাশেই সুতি থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত রেজাউল করিম ও তার স্ত্রী জলি বিবি। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। নিহত কবিরুল ও অভিযুক্ত রেজাউল একই পাড়ার বাসিন্দা। স্থানীয় পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে কয়েকজনের সঙ্গে জুয়া খেলছিল তারা। তখন রেজাউল 800 টাকা ধার নেন কবিরুলের কাছ থেকে। দুদিন ধরে সেই ধারের টাকার তাগাদা দিচ্ছিল কবিরুল। বৃহস্পতিবার বেলা 10টা নাগাদ কবিরুল সেই বকেয়া টাকা চাইতে পাশেই রেজাউলের বাড়িতে যায়। বাড়ির দরজার সামনেই দাঁড়িয়েছিল রেজাউল ও তার স্ত্রী জলি। কবিরুল টাকা চাইতেই দুজনের মধ্যে বচসা শুরু হয়। তখন রেজাউলের কাছে থাকা একটা ছুরি বের করে কিছু বুঝে ওঠার আগেই কবিরুলের পেটে বসিয়ে দেয়। স্ত্রী জলি কবিরুলকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। তখন কবিরুলের ওপর এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করতে থাকে রেজাউল। খবর পেয়ে থানা থেকে ছুটে যায় পুলিশ ঘটনাস্থলে। ততক্ষণে পালিয়েছে রেজাউল ও তার স্ত্রী। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় কবিরুলকে মহেশাইল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে পুলিশ যখন ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত, তখন সুতি থানায় গিয়ে হাজির হয় অভিযুক্ত রেজাউল ও তার স্ত্রী জলি। পুলিশের কাছে আত্মসমর্পণ করে তারা। পুলিশ তাদের গ্রেপ্তার করে। মৃতের ভাইপো সুরজ শেখ বলেন, আমরা অনেকেই বাড়ির ওপরের ঘরে ছিলাম। চিৎকার শুনে ছুটে যাই, দেখি কাকা কবিরুল মাটিতে পড়ে আছে। জুয়া খেলার সময় দেওয়া ধারের 800 টাকা আদায় করতে এদিন কাকা রেজাউলের বাড়িতে গিয়েছিল। তখনই হঠাৎ কাকাকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে রেজাউল। পাশেই দাঁড়িয়ে স্ত্রী তাকে ছুরি মারতে সাহায্য করে। আমরা যখন সেখানে ছুটে যাই, তারা তখন সেখান থেকে পালিয়েছে। পরে জানতে পারি তারা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। এইভাবে প্রকাশ্য দিনের বেলায় যেভাবে খুন করা হয়েছে সামান্য 800 টাকার জন্য, তাতে দোষীদের কঠোর শাস্তির দাবি করছে। এলাকায় জুয়ার রমরমা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ প্রশাসন জানিয়েছে এইসব খতিয়ে দেখা হচ্ছে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন
নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।